হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে। অনেকের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে কিংবা ছিঁড়ে যাচ্ছে। সো আজকের ভিডিওটি মূলত চুলের ব্যাপারে, মানে হচ্ছে অনেকের চুল গোড়া থেকে পড়ে যাচ্ছে, অনেকের চুল ছিঁড়ে যাচ্ছে, অনেকের চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। সো সবগুলোর প্রবলেম সলভ করবার জন্য আজকে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। অবশ্যই বলবো যে কন্টিনিউ করতে হবে। আমার মতো যদি মাসে একবার দিয়ে আর 3 মাস খবর না থাকে তাহলে কিন্তু আসলেই হবে না। তবে বর্তমান সময়ে আমার চুল অনেক বেশি পড়ে যাচ্ছে, তো আমার মনে হচ্ছে আমারও ইউজ করতে হবে। সো সেই তেল হচ্ছে এই জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। এই প্রোডাক্টটা মূলত আমি এর আগেও ব্যবহার করেছি, কিন্তু কন্টিনিউ করা হয়নি। তবে এই তেলটা ব্যবহার করলে অনেকটাই চুল পড়া কমে যায়। কন্টিনিউ করলে হয়তো বা একেবারে বন্ধ হতে পারে, কিন্তু একেবারে বন্ধের ব্যাপারে বলবো যে চুল পড়া একেবারে বন্ধ হওয়া সম্ভব না বললেই চলে। কারণ চুল পড়বে এটা হচ্ছে আমাদের আসলে জন্মগত ব্যাপার, এটা হচ্ছে বর্তমান সময়ের জন্য। কারণ চুল ছিঁড়বে এটা স্বাভাবিক, কিন্তু চুল ঝরে পড়ে যাবে এটা আসলে অস্বাভাবিক, কিন্তু বর্তমান সময়ের জন্য স্বাভাবিক। কারণ হচ্ছে যে জন্মগতভাবে আমরা যে চুলটা পাই বা কাটার পর, কয়েকবার কাটার পর বেশ কিছু বছর পর্যন্ত আমাদের চুলগুলো ঠিকঠাক থাকে। তারপরে দেখা যায় যে পড়াশোনার চাপ, কাজের চাপ, টেনশন অনেক কিছু মিলিয়ে চুল পড়ে। এটাও আসলে অনেক ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু বর্তমান সময়ে আমরা যে সমস্ত খাবার খাই সবই হচ্ছে ফরমালিন, সার, একেবারেই বলা যায় যে খারাপ প্রোডাক্ট। তো এই ধরনের খাবার দাবারের কারণে আসলে আমাদের প্রবলেম হচ্ছে। অনেক ক্ষেত্রে আবার হয় যে ভিটামিন ডি এর প্রবলেমের কারণে। গ্রাম অঞ্চলে বিশেষ করে দেখবেন যে তাদের কিন্তু চুল অনেকাংশে কম পড়ে, কারণ তারা সকাল সকাল ঘুম থেকে উঠে তারা সকালে রোদটা পায়, মানে হচ্ছে ভিটামিন ডি পায়। সেক্ষেত্রে তাদের চুলটা অনেকাংশে কম পড়ে। আমরা সকালবেলা ঘুমিয়ে থাকি, আর দেখা যায় যে যাদের স্কুল কলেজ ভার্সিটি আছে বা চাকরি বাকরি আছে, বিশেষ করে স্কুল কলেজ যারা, তারা সকালবেলা একদম ক্লাসের ভেতরে ঢুকে যায়, তারাও রোদ পায় না। আবার যারা 10টার সময় অফিস, তারা এমন সময় বাসা থেকে বের হয়, গাড়িতে থাকে কিংবা অফিসের ভিতরে বাইরে যেভাবেই হোক না কেন, সকালের রোদটা আসলে আমরা ঠিকঠাক মতো পাই না। বা ভিটামিন ডি জাতীয় খাবার কোনটা অনেকে জানিও না, আবার সেগুলো ফিক্স করে করে খাওয়াও সম্ভব হয় না। আসলে এগুলো করা আসলে শৌখিনতার যে জিনিসগুলো, এগুলো তারাই করতে পারে যাদের আসলে অল্প কাজে অনেক অনেক টাকা ইনকাম হয় তারা। তো আমাদের মতো সাধারণ মানুষদের হলো যে যেভাবে চলছে সেভাবেই চলবে, মাঝে মাঝে তেল এটা সেটা আমাদের ব্যবহার করতে হবে। সো আজকে নিয়ে এসেছি জাফরান হেয়ার গ্রোথ থেরাপি। এটা ব্যবহার করলে আপনার চুলটা অনেকাংশে ঝরা পড়া কমে যাবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই তেলটা ব্যবহার করবেন তারা যারা বিশেষ করে তেল ব্যবহার করলে অনেকের চিটচিটে ভাব হয়ে যায়, যার জন্য অনেকেই তেল ব্যবহার করতে চায় না। কিন্তু এই তেলটা ব্যবহার করলে আপনার চুলে চিটচিটে ভাবটা হবে না, যে কি বলে যে আঠা আঠা তেলে যে ভাবটা, এটা হয় না। দেওয়ার পরে অনেকটা ঝরঝরে থাকে, যার জন্য আপনি এটা কন্টিনিউ ব্যবহার করতে পারবেন। সো আনবক্সিং করে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে একটা পাকিস্তানি প্রোডাক্ট। দেখছেন যে পাকিস্তানি লেখা, তার মানে যে অরিজিনাল হবে ব্যাপারটা এমন না। কিন্তু আপনাকে অরিজিনাল প্রোডাক্টটা খুঁজে ভালো কোথাও থেকে নিতে হবে, তাহলেই আপনার চুলের জন্য আপনি যে প্রবলেমগুলো সলভ করতে চাচ্ছেন সেগুলো হবে, তা হয়তো কিন্তু হবে না। ওয়াও, এটা স্মেলটা খুব সুন্দর, এটার স্মেলটা খুবই সুন্দর, এটার প্যাকিংটাও খুব সুন্দর। এভাবে করে একদম এভাবে আও। ওকে, সো এই হলো জাফরান হেয়ার অয়েল। এইটুকু তেলের দাম আসলে অনেক। যেহেতু জাফরান ইউজ হয়, আমি জানি না সত্য মিথ্যা আসলে জাফরান ইউজ হয় কিনা, কিন্তু যেহেতু পাকিস্তানে জাফরান উৎপন্ন হয়, সেক্ষেত্রে আসলে দিতে পারে। এবং যেহেতু ভালো কাজ করে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আসলেই দেয়, কিছুটা হলেও দেয়। সো এটাকে খুলতে হলে খুলে গেছে এতক্ষণ পর। যে দেখতে পাচ্ছেন এটার তেলটা অনেকটা ঘন, এই যে অনেকটা ঘন হবে, যেমন নারকেল তেল জমে গেলে যেমনটা হয় অনেকাংশে ওইটা, বরং তার থেকে আরেকটু পাতলা। এই যে কিছু কিছু কালার আমি দেখেছি সাদা হয়, আমি নিজেও একবার ব্যবহার করেছিলাম, সেটা সাদা হয়েছিল। এইটা আবার একটু ঘিয়ের মতো কালার। তো আমার মনে হচ্ছে যে এইটাই বোধহয় অরিজিনাল, কারণ জাফরান দিলে কালারটা একটু চেঞ্জ হওয়ার কথা, সাদা থাকার কথা না।
সো আমার কাছে মনে হচ্ছে এইটা ঠিকঠাক, এবং এইটার স্মেলটা ওইটার থেকে বেটার মনে হচ্ছে। সো এখানে হচ্ছে তফাৎ, আপনাকে অরিজিনাল প্রোডাক্টটা নিতে হবে। সো আমি তেল হাতে লাগিয়ে নিয়েছি। আপনি চাইলে সিথি করে করে লাগাতে পারেন, তেল দিয়ে অনেকে এরকম এরকম কিন্তু করা যাবে না। যেটা করতে হবে আপনাকে তেল এভাবে নিয়ে আগে ভালো করে হাতে ম্যাসাজ করতে হবে, দেন হয়তো সিথি করে করে আপনাকে এভাবে আলতো করে হালকা ম্যাসাজ করে লাগাতে হবে, কিংবা এভাবে করে নিয়ে এভাবে 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 আপনাকে ঘুরিয়ে 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 সমস্ত চুলের গোড়ায় গোড়ায় আপনাকে ম্যাসাজ করতে হবে। আপনার এই সামনে, এদিকে সমস্ত চুলের গোড়ায় গোড়ায় আপনাকে লাগাতে হবে। একটা মজার ব্যাপার হচ্ছে এই তেলটা অনেকটা ঘন কিন্তু অনেক সফট, এবং যার জন্য পরিমাণে অনেক কম লাগে। আমি একবার নিয়েছি, দ্বিতীয়বারও আমি চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি, এবং লাস্টে হাত এভাবে টান দিচ্ছি। এভাবে নিয়ে এভাবে করে টান দিয়ে দেবেন, তাতে করে আপনার চুলের গোড়ায় হয়ে যাবে, আগাগুলোতে হালকা করে লেগে যাবে। বাকিটা আপনি একদম লাস্টে দেবেন। চুলের চারো পাশে মানে পুরো চুলে দেওয়ার আসলে দরকার আছে, তবে বিশেষ দরকার নেই। এভাবে করে আগে পুরো মাথায় দিয়ে নেবেন, লাস্টে অল্প একটু নিয়ে আগায় দিয়ে দেবেন। তার কারণ হচ্ছে বাইরে যেহেতু ধুলা বালু চুলের মধ্যে লাগে, সেক্ষেত্রে আপনি দিলে এটা যেটা হবে, আপনার চুলটায় অনেকটা সফট হয়ে যাবে, ধুলাবালুগুলো মানে নরম হয়ে বেরিয়ে যাবে আলাদাভাবে। আপনি যখন শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন, তখন আপনার এই তেলের কারণে এই ময়লাগুলো নরম হয়ে থাকবে, রুক্ষ হয়ে থাকবে না। তখন এই ময়লাগুলো চুল থেকে সুন্দরভাবে বেরিয়ে যাবে, এবং চুলের গোড়ায় দেওয়ার কারণে যেটা হবে, আপনার সম্পূর্ণ চুলে কাজ করবে। চুলের গোড়া শক্ত হওয়া, চুল যেন না পড়ে যায়, ভেঙে না যায়, ঝরে না যায়, খুশকি যেন না থাকে, আপনার সমস্ত প্রকারের কাজ করবে চুলের গোড়ায় দিলে। তাই আপনাকে চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে। জাস্ট এই হাতের এই নরম জায়গাগুলো দিয়ে, নট যে নখ দিয়ে, লাভ নাই, এই নরম জায়গাগুলো দিয়ে সার্কেল এভাবে 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 করে সার্কেল করে করে, মানে গোল গোল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করবেন। এখন কথা হচ্ছে, আমার কিন্তু চুলে তেল দেয়া শেষ। অনেকের কাছে মনে হবে যে হয়তো বা চুলে তো তেল দিলাম না, কারণ তেল চিটচিটে হয়নি, চুল এখনো পর্যন্ত ঝরঝরে হয়ে আছে। সো আমার একটু আগে চুল যেমন ছিল অনেকটা তেমনই আছে, হালকা বোঝা যাচ্ছে যে তেল দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, জাফরান হেয়ার অয়েলের এটাই হচ্ছে একটা মজার ব্যাপার। যারা চায় না যে আমি তেল দিব, তেল চিটচিটে একটা ভাব হবে, চেহারায় তেল এসে লাগবে, আমার কিন্তু চেহারায় কিন্তু আসলে অন্য তেল, আমি চেহারাতে অয়েল ম্যাসেজ করেছি সেই তেল। এছাড়া কিন্তু এখান থেকে আমার মাথা থেকে জাফরান হেয়ার অয়েলটা কিন্তু এখানে আসেনি। অ্যাকচুয়ালি এটা হেয়ার গ্রোথ থেরাপি, সো এটা কিন্তু আমার ফেসে আসেনি কোথাও। এটা আমার যেটা স্কিনে আছে, এটা হচ্ছে আমার অন্য অয়েল ম্যাসেজ করেছি সেটা। তো সে অনুযায়ী হচ্ছে আমি যে জাফরান হেয়ার গ্রোথ থেরাপিটা দিলাম, এটা কিন্তু এই যে পুরোটাই আমার চুলের গোড়ায় এবং চুলের মধ্যে আছে, এবং দেখতে পাচ্ছেন আমার চুলগুলো কিন্তু ঝরঝরে আছে। আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন, চাইলে অন্য জায়গা থেকে অর্ডার করতে পারেন। তো চুলের যত্নে আপনি জাফরান হেয়ার অয়েল ইউজ করতে পারেন, কিংবা ঘরে বিভিন্ন রকম জিনিস দিয়ে বানিয়ে যদি আপনি তেল ব্যবহার করতে চান চুল পড়া বন্ধের জন্য, সেক্ষেত্রে আমার অন্য ভিডিও দেখতে পারেন। ঘরোয়াভাবে আপনি কিভাবে চুল পড়া বন্ধ করবেন সেটার জন্য কিন্তু ভিডিও দেওয়া আছে। তো শেষ পর্যন্ত সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাবার আগে মনে করিয়ে দিই, দৈনিক 1 মুষ্টি চাল তুলে রাখবেন, মাস শেষে কাউকে দিয়ে দিবেন।
10 থেকে 20 জনের টিম তৈরি করবেন, একটা ফ্যামিলির দায়িত্ব নেবেন, সারা বছর কন্টিনিউ দিতে থাকবেন, সারা বাংলাদেশে এটা কন্টিনিউ করুন। তাতে করে বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণে সহায়তা হবে, অনেক অনেক দুস্থ মানুষ ভালো থাকবে। এবং পরবর্তীতে কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।